3000 টাকাটা কম। পায়রাগুলো খেতে দিয়েছে আর গম দিয়ে সব। Hey guys, welcome back to Abhishek Ghosh Vlogs. So নতুন একটা দিন নতুন একটা ফুলবার তোমাদের সামনে আবার চলে এলাম নতুন একটা কোনো ব্লগ নিয়ে। তো এখন অ্যাকচুয়ালি সময় হচ্ছে সকাল 11টা সাড়ে 11টা মতো বাজে। আর আজকে অনেকদিন ধরে ভাবছিলাম যে কটা জিনিস শার্ট ফার্ট নেবার আছে, অনেকদিন হয়ে গেল কিছু কেনা হয়নি সেইভাবে। তো প্রথমে যাবো অ্যাকচুয়ালি, চলো এখান থেকে পার্ক স্ট্রিট যাবো, বাজার কলকাতা আছে, ওখানে জুডিও আছে, সবই আছে। তো জাস্ট হাফ শার্ট নেবো, আর হাফ শার্টের জন্য প্রিন্টেড শার্ট যেগুলো আমি অ্যাকচুয়ালি পরতে ভালো লাগে, তো ওগুলো জুডিও বা তোমার বাজার কলকাতা বা মেট্রো বাজার, মেট্রো মলে এগুলোতে ভালো পাওয়া যায়। তো কাছাকাছি সব মলগুলি আছে মোটামুটি ওখানে। তো চলো ওখানে যাবো, ওখানে গিয়ে কয়েকটা শার্ট নেবো, আর কিছু যদি মার্কেটিং আরও করার থাকে আরও করে নেবো। তো চলো সাডেনলি প্ল্যান, হঠাৎ করে এখন বেরোচ্ছি, এখন রাস্তায় যাবো, গিয়ে বেরোবো, বেরিয়ে তোমার সাথে এখন বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো একদম চলে এলাম হচ্ছে শপিং মলে, এসে যা শার্টগুলো নিয়ে চলে এসেছি ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। তো এক এক করে পরে দেখছি যে কোনটা গায়ে ফিটিংস হচ্ছে, তো যেটা ফিটিংস হবে সেটা নেব। বাট এই কালারটা পছন্দ হলো, আর এখানে অনেকগুলো কালারই ছিল, বাট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কোন কোনগুলো ছিল। এই দেখে নাও, এখানে এই হচ্ছে একটা, এই সাইডে কিছু আছে, আর সামনে প্রিন্টেড কিছু আছে। বাট আমি এটা নিয়েছিলাম, একটু চেকের ওপরে প্রিন্ট স্কোয়ার আছে। তো এই ধরনের শার্ট সেরকম নেই কালারটা, তো সেই জন্য এটা নিলাম। আর এখানে ওই গাছের পাতা টাইপের অনেকগুলো আছে। আর তারপর এখন এলাম হচ্ছে দেখো এই সব শার্টগুলো নিয়ে পরপর এক এক করে তোমায় দেখিয়ে দিচ্ছি যে কতগুলো শার্ট নেওয়া হয়েছে। তো ওখান থেকে ওটা চুজ করেছি। আর এখন হচ্ছে এইগুলো, এখানে একটা ব্লুর ওপরে প্রিন্টেড, তো যখন আমি পরবো তোমাদের প্রপার দেখিয়ে দেবো শার্টগুলো। আর একটা আছে হচ্ছে নিচ্ছিলাম হচ্ছে স্যান্ডো, এটা অ্যাকচুয়ালি গরমের জন্য পরে জিম টিম করবো বলে, তো সেই জন্য নিচ্ছিলাম এটা। তো দেখে নাও এবার পরপর এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে পরে ট্রায়াল নিচ্ছিলাম যে গায়ে ফিটিংস হয়েছে কতটা সুন্দর। তো এটা দেখো কত সুন্দর লাগছে। আর হাফাতা স্যান্ডো পরেছি ভাই, নিজের হাতের বাইসেপটা দেখাবো না, এটা হতে পারে না। তাছাড়া শুধু বাইসেপটা দেখে না, দু হাতের বাইসেপ দেখিয়ে দিলাম, অনেকদিন ব্যায়াম ট্যাম করা হয়নি সেই জন্য হাতে একটু কমে গেছে। আর এটাই মোটামুটি বডি কন্ডিশন, আর ফ্যাট পার্সেন্টেজ বেশি, ট্রাইসেপটা দেখিয়ে দিলাম তোমাদের আর একবার। তো ভাই জিম লাভার, তো একটু দেখাতে তো হবেই, না দেখালে চলে না। তো এই দেখো আবার একটা ব্লু প্রিন্ট শার্টটা তোমাদের পরে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে এটা। বাট এটার থেকেও আরেকটা যে প্রথমে ছিল হোয়াইট শার্ট, ওটা আরও খুব বেশি পছন্দ হয়েছিল আমার, ওটা একবার দেখি আমি চুজ করেছিলাম, তো ওটা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে এখানে পরে দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে শার্টটা। আর তোমাদেরকে এবার দেখাবো হচ্ছে দেখো আমার ফেভারিট শার্ট, এই 3-4টে শার্টের মধ্যে এটা হচ্ছে এইটা হোয়াইটের ওপরে এখানে কিছু গাছ আছে, কিছু গ্রামের পরিবেশ এই শার্টটার মধ্যে এখানে আঁকা আছে। তো এই শার্টটা এত সুন্দর লাগছে, আমি নিয়েছি এক্সেল সাইজ লার্জ। তো ওপরে জাস্ট নর্মালি পরার জন্য, এটা কোনো ইন করবো না, জাস্ট ক্যাজুয়াল পরা থাকবে এটা। তো কত সুন্দর শার্টটা লাগছে দেখো। তো যারা আমার ভিডিও দেখবে তারা এটা কিনতে পারো, তোমরা এটা পেয়ে যাবে জুডিওতে। আর দেখো জুডিওয়ে দাঁড়িয়ে আছে এখানে বিলিং করার জন্য। তো চলে এলাম বিলিং করতে। তো বিলিং কাউন্টারে এই সামনে ম্যাডাম বলছে যে আমার ভিডিও নেবেন না, আমি বললাম যে আপনার ভিডিও নিচ্ছি না, আমি নর্মালি ভিডিও করছি। তো তারপর চলে এলাম এখন ঘুরতে ঘুরতে দেখো যে ডিক্লাথনে এসেছি। এখান থেকে কিছু জাস্ট শু নেবার ছিল, স্পোর্টস শু জিমের জন্য আর রানিং করার জন্য। তো এই ডিক্লাথনটা হচ্ছে মিন্টু পার্ক থেকে ফেলে অ্যাকচুয়ালি। আর যেটা আমি প্রথমে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে, ওটাতে সেরকম পাচ্ছিলাম না। আর এখানে দেখো যে আমাদের নর্মালি যে বলগুলো আমরা খেলি এই বলগুলো ছিল, তো নাম হচ্ছে FLX, আর এগুলোর দাম ছিল অনেক বেশি। এর থেকে আমাদের হেডলি বা ভিকি বলের দাম অনেক কম। আর এখানে ব্যাটগুলো আছে, তো ব্যাটগুলো দেখছিলাম ব্যাট নেওয়ার জন্য, বাট ব্যাটগুলো দেখে পছন্দ হচ্ছিলো, বাট এগুলো বাচ্চাদের ব্যাট, আমাদের জন্য ঠিকঠাক সুটেবল হচ্ছে না। তো তারপরে এদিকে সাইডে চলে এলাম, এখান থেকে এদিকে দেখো বাস্কেটবল রাখা আছে, এদিকে এক এক করে সবার ব্যাটগুলো রাখা আছে, আর এখানে টেনিস বলগুলো রাখা আছে। তো চলো ওদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। আর এখানে দেখো একটা ব্যাট নিয়ে তোমাকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই ব্যাটটা একটু পছন্দ হয়েছিল, বা ব্যাটটা বড্ড হালকা, ব্যাটটা বাচ্চাদের জন্য। আর ব্যাটের উপর দেখো স্টিকারিং করা আছে ডিক্লাথন, এটা আমাদের জন্য ইউজ করতে গেলে ব্যাটটা ভেঙে যাবে, তো সেইভাবে ইউজ করা যাবে না। আর ব্যাটটা সাউন্ডটা খুব একটা ভালো ছিল না, করছিল এখানে। তো সেই জন্য কিছুক্ষণ দেখার পর এখান থেকে বেরোলাম। এখান থেকে বেরিয়ে যাবো অন্য সেকশানে, অন্য যেখানে কিছু নেবো, চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাবো, সেখানে দেখাবো। এখানে আরও কিছু ব্যাট আছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে ওই একটা ব্যাট, এই ব্যাটটা একটু ভালো ছিল, এটা FLX এর এই নামটা দেওয়া আছে ডিক্লাথন। দেখো এই ব্যাটটার দাম ছিল অ্যাপ্রক্স 2500 থেকে 3000 টাকা সামথিং কিছু একটা ছিল। তো তারপর চলে এলাম যেখানে শু নেওয়ার জন্য এসেছিলাম আমরা শু পছন্দ করতে, তো স্পোর্টস টাইপের শু। তো এখানে এই যে দেখো সাইডে পছন্দ হয়েছে।
না, কি করছিস কি জানি। ভাই বসে আছি ডেকলাথানে এসে, আর ডেকলাথানে এসে কোনো জুতো পছন্দ হচ্ছে না, জুতো দেখে দেখে ঘুরে বেড়াচ্ছি। এই যে বসে আছি, দেখো জুতো এখানে যে স্পোর্টস সেকশন, সেইদিকে পুরো শো ভর্তি। তো ভাবলাম একটা এখান থেকে ভালো দেখে একটা শু নেবো, বাট এখান থেকে এসে দেখছি একটা কোনো জুতোই পছন্দ হচ্ছে না। বাট 2500, 3000, 4000 দামি দামি জুতো আছে, কিন্তু ঠিকঠাক যে একটা শু নেবো, পায়ে পারফেক্ট মাপ হবে, ঠিকঠাক মতো নিজে সেট হবে, সেই জিনিসটাই নেই। তাহলে এসে এত দূরে লাভ কী হলো ডেকলাথানে বলো? যদি পছন্দই না হয় তাহলে লোকাল দোকানে কিনতে পারতাম। এখানে এসেছি কোনো জুতো পছন্দ হচ্ছে না। তোর হয়নি? তোর হয়নি? হ্যাঁ, দেখো জুতো নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে, ওই যে পছন্দ হয়নি। এতক্ষণ ঘুরে ঘাড়ে ওরও পছন্দ হচ্ছে না জুতো। তো এই দেখো এদিকে জুতো তো পছন্দ হলো না, তো এখন চলে এলাম আমরা উপরের দিকে ট্রেকিং করা বা স্পোর্টস সেকশানের দিকে। তো এখানে সামনে ট্রেকিংয়ের জন্য সব টেন্টগুলো আছে, আর হচ্ছে স্পোর্টস সেকশান। এখান থেকে আমরা এই ব্যাগটা নিচ্ছিলাম। তো ব্যাগটা অ্যাকচুয়ালি ইউজ করার জন্য, রেগুলার পারপাসের জন্য, বাট ব্যাগটার সাইজটা খুবই ছোটো। তো তারপর দেখো উপরে এলাম একটা সেকশান যেখানে ক্রিকেট ব্যাটগুলো আছে। তো এই তোমাদের ব্যাটগুলো আরেকবার দেখাচ্ছি, দেখো ব্যাটগুলো। শখ হয়েছে নাকি ক্রিকেট খেলার পরে? ভালো 3000 টাকাটা কম। এখান থেকে যে বিলিং করব বলে বেলাম, বিলিং করার সামনে দেখলাম এখানে কিছু প্রোটিন বার আছে, আর একটা ফ্রুট জুস নিলাম, আর দুটো প্রোটিন বার নিলাম। তো এটাই এখান থেকে নিলাম। চলো খেতে খেতে বেরোবো, অনেকক্ষণ এসেছি, জল টেস্টটা পেয়েছিলো, সাথে খিদেও লাগছিলো, সেই জন্য দুটো প্রোটিন বার, দুজনে দুটো, আর একটা ফ্রুট ড্রিঙ্কস যেটা ছিল ওটা নিলাম। আর কাউন্টারে এলাম দেখো বিল করতে সেখানে কেউ নেই না তো ওটা। আর ডেকলাথন এটা ভালো, নিজের বিল নিজে করবো, নিজে বারকোড স্ক্যান করবো, পেমেন্ট করবো, স্লিপ দেখিয়ে নিজে বেরিয়ে যাবো। দেখো আমরা নিয়ে নিয়েছি প্রোডাক্টগুলো, এখানে বিল, আর সামনের থেকেও দাঁড়িয়ে গেছে, ব্যাগগুলো নিচ্ছে। এই হচ্ছে আমাদের বিল, পেমেন্ট মোটামুটি কমপ্লিট। আর আমার থেকে বিলটা চাইছে, আমরা সিকিউরিটি ডেকলাথন থেকে বাইরে বেরোলাম, আর ড্রিঙ্কসটা নিয়েছিলাম। এই ডেকলাথনের বাইরে থেকে চলে এসেছি, আর এই ড্রিঙ্কসটা খেতে খেতে চলে যাবো এখন বাস ধরে অফিসে। চলো যেটা বেরিয়েছিলাম, আবার যাই, যে দেখা হচ্ছে একদম, ঠিক আছে? পায়রাগুলো খেতে দিয়েছে, আরে কম দিয়ে সব। চলে এলাম হচ্ছে এখন নিউ মার্কেট, আর এখন টাইমটা হচ্ছে দেখো সন্ধ্যার সময়, যে 6:30 বাজে। তো সারাদিন মোটামুটি ঘোরা, মার্কেটিং করা, অফিস টফিস করে বেরিয়ে এলাম, আর যাচ্ছি এখন নিউ মার্কেটে, কিছু নেওয়ার আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে নেবো, তারপর যাবো বাড়ি, বাস ধরবো।